একটা প্রশ্ন করেছে গৌরহরি মুকুন্দ দাস, সব যুক্তি সব জায়গায় দিও না। বাবা আপনাদের কাছে একটা কথা বলছি, মুকুন্দ দাস ছেলে মানুষ তো বোঝে না। সব যুক্তি সব জায়গায় দিও না, সব যুক্তি সব জায়গায় টেকে না। দেখবে তোমার দেহের মধ্যে অনেকটা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আছে না? আচ্ছা, কানের মধ্যে যদি জল যায়, ওমা প্রশ্ন করি আপনাদের কাছে, সেই জল আমি কি দিয়ে বের করব বলুন? একই কিন্তু আপনার দেহ। কানের মধ্যে জল গেলে, বসে শুনুন জ্ঞানী দলে, আরো খানিক জল দিলে কানের জল বের হয়ে যায়। এই একটা আপনারা থিওরি অনেক দিন আগে থাকতেই পেয়েছেন। আচ্ছা, এই থিওরি নিয়ে আমি চোখের সামনে দাঁড়ালে ঠিক হবে? বুঝতে পারেন না? চোখের মধ্যে যদি খানিক মাটি যায়, কাদা যায়, কানের মধ্যে জল গেলে জল দিলে বেরোয় যায়। এই যুক্তি নিয়ে যদি চোখের কাছে যাই, চোখের মধ্যে খানিক কাদা গেছে, আরো খানিক যদি কাদা আমি চোখের মধ্যে দেই, কাদা বেরোবে না চোখ কানা হয়ে যাবে? আপনার একই দেহ, এই জায়গায় একটা থিওরি আছে, এইখানে একটা আলাদা থিওরি আছে, আছে কিনা বলেন? এইখানে একটা আলাদা থিওরি আছে, এক এক জায়গায় এক এক রকম থিওরি থাকে রে বাবা। আমার গৌরহরি কখন কাকে কিভাবে কি বলেছে, বলে দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জইছে মুনি রূপী মন। এটা প্রশ্ন করে গেছিল, খুব সুন্দর কথা বলেছে। কেন জানেন? যার অভিজ্ঞতা বেশি, এই যে তারা এই মাইক চালায়, আমি এখান দিয়ে উদাহরণ দিচ্ছি, যে ভালো অপারেটিং তার কথা বলা লাগে না, এত সুন্দর সেটিং করেছে, খুব সুন্দর, আমি ধন্যবাদ জানাই। আমি কেন একটু বেশি চাইলাম, মনিটরটা হচ্ছিল না, এখন হচ্ছে, ও একটু দেখে গেল, বুঝতে পারল। এই যে অপারেটিংটা করছে, জানা আছে বলে করতেছে। এখন আমার যদি জানা নাই, আমি যদি ওই জায়গা বসি, কোনটা বাড়াতি কোনটা বাড়াই দেবানি তার ঠিক নাই, পারবো? পারবো না। বাবা, তাহলে যার জানা আছে, আমি বলি তোমার কাছে, সেই নারী নিয়ে সাধন ভজন করতে পারে। আমার প্রত্যেকটার সঙ্গে উদাহরণ থাকবে, পারে না? কিন্তু যার জানা নাই, টর্চ লাইট দিনেও ব্যবহার করে, রাত্রিও ব্যবহার করে, ফিউজ হয়ে যায়। বলিব যার জানা আছে, আমি বলি তোমার কাছে, সে দরকার ছাড়া এক টিবুও দেয় না রে ভাই। আর যাদের জানা নাই, তাদের কাছে যদি যাই, তারা রাত্রিও জ্বালায়, দিনেও জ্বালায়, ফিউজ হয়ে যায়। এই জন্য গৌরহরি বলেছে, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জইছে মুনি রূপী মন। যারা পারো তারা নারী নিয়ে সাধন ভজন করো। আর যারা নারী সাগরে যায়, নারী সাগরে গিয়ে পিতৃধন যারা নিত্য হারায়, তারা কখনো কাষ্ঠ নারীকেও দর্শন করো না। সাবসব ক্লিয়ার, এর সাথে আমি বলতে পারবো না। এবার বলেছেন গৌরহরি কেন ত্যাগ করে চলে গেল? দেখো, দুটো কারণ আছে। একটা ত্যাগ হচ্ছে সবচাইতে ভালো, আর একটা গৌরহরির ত্যাগের মধ্যে অন্য ভাব আছে। এই জন্য একটা গান গাচ্ছি, ত্যাগ কেমন ভালো। এ জীবনের দিনগুলি কেটে গেছে হায়, ভোলা খেলায় আর রঙ্গ রসে, একাকাতি
আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে আজকের রাতটুকু একটু ভিক্ষা চাচ্ছি। আপনারা কেউ উঠবেন না, আমার এই কথাটা শোনার পরে তারপরে উঠবেন। একটু শুনুন। আমি অমর হয়ে একটা কথা বলছি। আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব অসীম বাবুর লেখা একটা গান। এই গানটা যেদিন লিখেছিলেন, পালপাড়ার এখন বর্তমানে যে বাড়িতে আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব থাকেন, আগে কিন্তু ওই বাড়িতে থাকতেন না। আপনারা অনেকেই গিয়েছেন। আর একটু ভিতরে একটা বাড়িতে সেখানে কিনেছিলেন। সেইখানকার ঘটনার কথা বলছি। একদিন এই গানটা লিখে দুপুরবেলা আমি বসে রয়েছি। আমার একটা গুরু ভাই নির্মল আছে, গানটা একটা ঘরের মধ্যে বসে লিখে আমাদের ডেকে বললো, বাবা শোন। কি বাবারে, এই পৃথিবীতে আমি তো দুটো বিয়ে করেছি। হ্যাঁ বাবা, আমার দুটো স্ত্রী আছে, তাদের ঘরে 3টে পুত্র সন্তান, একজন কন্যা সন্তান। এমন আছে বাবা। বাবারে, আমি একবার ভেবে দেখলাম, এরা কিন্তু আমার সত্যিকারের সাথের সাথী না। এদের কাছে ভালো থাকবো কতক্ষণ জানিস? যতক্ষণ আমি উপার্জন করে এদের দিতে পারবো, আমার হাতরত থাকবে। আমি লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা এদের হাতে গান করে ফিরিয়ে দেব। এরা আমাকে ভীষণ ভালোবাসবে। কিন্তু যেদিন আমার হাতে বল থাকবে না, যেদিন আমার হাঁটুতে দাঁড়াবার শক্তি থাকবে না, যেদিন আমি চোখে ভালো দেখতে পাবো না রে বাবা, আমাকে একটা ঘুমটি ঘরে রেখে দেবে। আমি ইচ্ছে করলেও বেরোতে পারবো না। আমি কাউকে পরিষ্কার দেখতে পারবো না, চোখ তো অন্ধ হয়ে যাবে। হাতে বলও পাবো না, শরীরে শক্তিও থাকবে না। সেদিন আমাকে একটা ঘুমটি ঘরে রেখে দেবে। হ্যাঁ, আমাকে কিছু খেতে দিতে আসবে, তাদের কর্তব্য। আমাকে কিছু খেতে দিতে আসবে। কখন? আমাকে টাইমলি 10 থেকে 11টার মধ্যে দুটো ভাত দেবে। বড় হয়ে গেছি তো, আবার রাত্রেবেলায় দুটো ভাত দিবে। তখনই আমার সঙ্গে দেখা করতে আসবে, নসেত তাছাড়া কেউ আমার সঙ্গে দেখা করতে আসবে না। বাবারে, এই জগতে সব চাইতে আপনকে জানিস? দু চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবারে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বোন, এ জগতে আপন কেউ না। আপন বলতে আমার অনাদি রাধি গোবিন্দ। তার দৌলতে আমি পৃথিবীতে এসেছি। যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী দুফোঁটা চোখের জল ফেলবে, কিন্তু আমার সাথের সাথী হবে না রে বাবা। আমরাও ছোট তো, আমরাও একটু তার ভাবনায় ভেবে দেখলাম, সত্যি তাই। এই জগতে ছেলে বলো, ভাই বলো, বন্ধু বলো, কেউ কারো নয়। যেদিন যেতে হবে, দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন সাথের সাথী আমার দীনবন্ধু বিনে আর কেউ না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই জন্য মানব জন্ম দুর্লভ জন্ম। মানব জন্মে আমি দুটো হাত পেয়েছি। মা, আপনারও দুটো হাত আছে, আপনাদেরও দুটো হাত আছে, আমারও দুটো হাত আছে। হাত দিয়ে শুধু কর্ম করার জন্য দেয়।
পা দিয়ে শুধু হেঁটে যাওয়ার জন্য দেয়নি, আমার একটা বক্ষ দিয়েছে। বক্ষ দিয়ে আমি আমার নিজের মানুষকে ভালোবাসবো আমার হৃদয় দিয়ে, এটা না। এত সুন্দর হাত দিয়েছে, এই হাত দিয়ে কর্ম করা যায়, আবার এই হাত দিয়ে ফুল তুলে গোবিন্দের জন্য মালাও তৈরি করা যায়, এই হাত দিয়ে ভক্তের চরণ ধুলি শিরে নেওয়া যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে আপনাদের প্রত্যেকের চরণ ধরে আমি বলছি, আজকের থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে বসে ঘুমানোর আগে কেউ থাকবে না, একা একা ভাববেন যে আজকের একটা দিন চলে যাচ্ছে আমার জীবনের খাতা থেকে, মূল্যবান একটা দিন চলে যাচ্ছে, আর এই দিন ফিরে আসবে। মানব জনম দুর্লভ জনম পেয়েছি, সে গোবিন্দের জন্য পেয়েছি। আমি তার জন্য কি করলাম? তিনি আমার জন্য কত কিছু করেছে। আমি মায়ের গর্ভ থেকে জন্মানোর পরে কি খাবো? আমার মায়ের বুকে দুটো সোনা ভাণ্ড রেখে দিয়েছে। আমি রাত্রেবেলায় ঘুমিয়ে থাকবো, আমাকে যেন সর্পে দংশন না করে আমার গোবিন্দ আমাকে পাহারা দিয়ে রাখছে। এই গান গাইতে গিয়ে আরেকটা গানও আমার মনে পড়ে গেছে, ওটা না গিয়ে পারবো না দাদা। ভাবুক কবি, প্রেমিক কবি, কবি সুধাকর অনাদি জ্ঞান সরকারের গান। আমাদের দিন তো চলে যাচ্ছে, চলে যাবে বাবা। আমি প্রত্যেকের কাছে বলছি, একটা একটা করে দিন চলে যাবে। মানব জনম দুর্লভ জনম, আমরা যেন হেলাই না হারিয়ে সন্ধ্যায় সকালে আমরা গোবিন্দের কোনো গান গাই। অনাদি সরকারের গান। ওরে আমার দিন গেল গেল বেলা, কাল গেল ছাড় খেলা,
স্ত্রী কয়দিনের সাথী, আমার ছেলে মেয়ে কত দিনের সাথী গো। যতদিন আমি পৃথিবীতে আছি আমার দেহ থেকে যদি প্রাণ পাখি চলে যায় আর কেউ আমার সাথে ওরে পিতা মরল মহারালাম ভাই বন্ধু কেহ নাই মোর ধারে, আমার মুখে ভেঙে বাবা। আজকের মঞ্চটা বড় উঁচু হয়ে গেছে রে। আমি যেদিন পরম শ্রদ্ধা গুরুদেবের কাছে গান শিখতে গিয়েছিলাম, আমার গুরুদেব বলেছিল বাবা রে তুই কি বাউল গান গাইবি? আমি বললাম না বাবু, বাউল গান ভালো, কিন্তু আমি দেখেছি ওই দলে গেলে আমি না খাইতে চাইলেও আমাকে গাঁজা খেতে হবে, মদ খেতে হবে। আমি একটু কবি গান গাইতে চাই, আমি ভক্তের চরণ তুলি পেতে চাই, আমি আর কিছু চাই না, আমি ভক্তের চরণ তুলি যাই বাবু। ওখানে কিছু নাই রে, ওখানে কিছু নাই। বলে পিতা মরল মহারালাম ভবনদীর কিনারে গিয়ে দাঁড়াবে, আমি কি বলবো, আমি কি নিয়ে যাব? সেই ভক্তের চরণ ধরে আমি
ওরে কোথা হতে এসেছি রে মনে বসে আমরা কোথায় ছিলাম ভাবতে গেলে না বুকটা ভেঙে ওঠে। আমাদের দেশটা কত দূর। অনাদিকাল সরকার বলেছে তার গানের মধ্যে 7 সমুদ্র 13 নদী আমাকে দিতে হবে পারি। আমি কেমন করে পারি বলে 7 সমুদ্র আরো 13 নদী
ভক্তের কাছে ভিক্ষা চাই। ওরে আমার দিদি গেল চলে গেল ওরে অনাদিক ষোলো সাধু সাধু মহাজন আমি কত সুন্দর কথা অনাদিকাল বাবু আজ দেহ ধরে নাই, কিন্তু তার গানের মধ্যে যে কথা বলে গেছে আমি বাবা অনাদিকাল সরকারের টাকা ছিল না, কত কবি গান গেয়েছেন, কত রামায়ণ আমার ভিক্ষা সারা কি ভিক্ষা টাকা পয়সা না। অনাদিকাল সরকার বলেছেন আমি ভক্ত মা বাবার চরণ ধুলি চাই, আমি ভক্তের চরণ ধুলি চাই, চরণ ধুলিতে যেন আমার সর্বঙ্গ ধন্য।
নাম না ভুলে যাই। আমি সকালে সন্ধ্যায় তোমার নাম যেন করতে করতে আমার দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যায়। বাবা মুকুন্দ রে, জানিস এই ভাবনা যখন কোনো ভক্তের মধ্যে আসে সে তখন সংসারে থাকতে পারে না রে বাবা, পারে? সে যদি ভাবে আমার গোবিন্দ ছাড়া এ জগতে আপন কেহ নাই, আমি আমি আর গৃহে থাকবো না, আমি গোবিন্দের সন্ধানে চলে যাব। আমার কাছে বলো দেখি, তার দ্বারা এই সংসারে থাকা যায় নাকি? যায় না। এই জন্য আমার গৌরহরি দুটো লীলা করতে এসেছে। কলির যুগে সন্ন্যাস নাই, মায়াবাদী সন্ন্যাসীদের শিক্ষা দিতে আমার গৌরহরি কপট সন্ন্যাস নিয়েছে, আর একাধারে আমাদের ভক্তদের শিক্ষা দিতে সেও বলেছে, শোনো আমার গৌরহরি যখন এসেছে বলেছে না কৃষ্ণ নাকি গৌর হয়েছে। কেন হয়েছে, কেন হয়েছে শুনবে বাবা। একদিন নিধুবনে ওরে গোবিন্দের সঙ্গে ওরে রাধা রানী ছিল, প্রাণ গোবিন্দ ওরে ডেকে ডেকে কহিতে লাগল, শোনো শোনো তোমার কাছে অফুরন্ত ভালোবাসা পাই, কিন্তু তুমি কোনোদিন আমার কাছে কোনো কিছু চাইলে না, চাইলে না। তাই অন্তরে অন্তরে ভাবনা করেছি আমি কে শোনা। প্রাণ গোবিন্দ বলছে, রাধারানী আমি না চাইতে তুমি আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছো, কিন্তু রাধারানী তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাইলে না, আজকে চাও না। আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে বলছে, আর রাধারানী বলছে, প্রভু আমি যাহা চাইব তোমার কাছে তাহা দেওয়ার মতো নাই। গোবিন্দ বলছে, বলো কি? আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, ব্রহ্মাণ্ডে কি বানাই আমি তোমাকে দিতে পারবো না, বলো বিনোদিনী নাই। কি এই ব্রহ্মাণ্ডের মধ্যে নাই যা আমি তোমাকে দিতে পারবো না বিনোদিনী রাই? তুমি চাও না, সেই দেখো না আমি দিতে পারি কিনা। তখন রাধারানী বলেছিল, দু চোখের জল ছেড়ে দিয়ে আসতে দোতারা, আমি যখন কথা বলবো অ্যালার্ট থাকতে হবে, আমি যখন কথাগুলো বলবো আমার খুব কষ্ট হয়, বাদ্যযন্ত্রগুলো তখন আসতে বাজাতে হবে। তখন রাধারানী বলেছিল, দুই চোখের জল ছেড়ে দিয়ে গোবিন্দের চরণে আসন পেতে বলেছে, গোবিন্দ তাহলে আমি চাই। প্রাণ গোবিন্দ আনন্দে বলল, চাও, তুমি চাইলেই তো আমি দিয়ে দেব। তখন রাধা কি বলেছিল, তুমি বাসবানা বাসো ভালো, তাতে দুঃখ নাই। আমি জানো জন্মে জন্মে হে গোবিন্দ তোমায় ভালোবেসে যাই। কি চাওয়া? শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ তুমি বাসো বানা বাসো ভালো আমাকে, তাতে দুঃখ নাই। আমি যখন জানো জন্মে জন্মে তোমাকে ভালোবেসে পেতে পারি, এই ভিক্ষা তোমার কাছে চাই। কি চাওয়া চেয়েছে? গোবিন্দকে বলছে, আমাকে তোমাকে ভালোবাসতে হবে না গোবিন্দ, কিন্তু একটা জিনিস তোমার কাছে ভিক্ষে চাই, তোমার নাম যেন আমি না ভুলে যাই, আর তোমাকে যেন জন্মে জন্মে আমি নিঃস্বার্থ ভাবে ভালোবেসে যেতে পারি, এই ভিক্ষাটুকু চাই। তখন প্রাণ গোবিন্দ দেখলো, কি অনেক ভক্ত আমার কাছে অনেক কিছু চায়, কারো সন্তান হয় না,
সন্তানের কামনায় আমার কাছে কত নিবেদন জানায়। কারো অসুখ হয়, সেও অসুখ সারাবার জন্য আমার কাছে নিবেদন জানায়। কিন্তু রাধারানী বলল, গোবিন্দ তুমি যদি আমাকে ঘৃণা করো, আমাকে ভালো না বাসো, তাতে আমার দুঃখ নাই। আমি যেন জন্মে জন্মে তোমাকে ভালোবেসে যেতে পারি, সেই ভিক্ষা দাও না প্রাণ কানায়। তখন প্রাণ গোবিন্দ ডেকে বলে, বিনোদিনী রাই, তুমি যে বরখানা চেয়েছো এখন আমার কাছে নাই। তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম, আমার মনে আসে ভাবো আমি এরপরে তোমার ঋণ শোধ করিয়া দেব। এই জন্য আমার প্রাণ গোবিন্দ কি করলেন জানেন? প্রভাস তীর্থের যজ্ঞ করলেন। প্রভাস তীর্থের যজ্ঞে নারদকে দিয়ে নিমন্ত্রণ করিয়েছিলেন, রাধারানীকে নিমন্ত্রণ দেয় নাই।